বহুতল ভেঙে পড়লো। আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত ডিটেলস আমি জানি না, মানে আমি এই প্রচার টোচারে নিয়ে এত ব্যস্ত, ডিটেলস জানি না। কিন্তু ভেঙে পড়া, মৃত্যু কখনোই মানে ভালো বা তার সাপোর্টে কিছু বলা যায় না। মৃত্যু সবসময় দুঃখের, এবং যে মানুষগুলো, পরিবার যে মানুষগুলোকে হারালো, তাদের পাশে থাকা, তাদের সঙ্গে মানে তাদের তো মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা আছে, কি আছে দেখবে। অধীর চৌধুরী সরাসরি মেয়রের গ্রেপ্তারি দাবি করছেন। এগুলো সব না ঘিমে, কে ওকে বলে গ্রেপ্তারি হোক, কে বলে গ্রেপ্তারি হোক, আমি মানহানি মামলা করবো, এগুলো এখন আজ পর্যন্ত না এদের কথা শুনে কিছু হয়েছে, না এদের কথা কোর্ট অবধি পৌঁছেছে। সুতরাং আমি গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি, মাথা ফাটাফাটি, রক্তপাত কোথায়? গতকাল সাঁইথিয়াতে অঞ্চল কমিটি গঠন করাকে কেন্দ্র করে মাঠপলসাতে ভোটের আগে এরাই আবার কালকে দেখবে হাত ধরে ভোট করতে যাচ্ছে। সুতরাং এ নিয়ে ব্যস্ত হয়েও না, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না। তোমরাই রিপোর্ট দেখবে, পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তোমার রিপোর্ট দেখাবে না, তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ওরাই ভোট করতে যায়, তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে। তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হয়ে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। খয়রাছলের অবস্থা এখন ভাবছে না ভালো, এবার দেখো ইলেকশন মানে খয়রাছল ভালো হবে, মানে দুবরাজপুর বিধানসভাই ভালো হবে আগের থেকে। বেশি এদিকে না, বেশি সময় যেহেতু ওখানে আমাদের এমএলএ নেই, সেহেতু সব জায়গায় আশিস দাস আছে, এমএলএ আছে, বিকাশ আছে, এমএলএ আছে, ওদের হয়। তো সেখানে যে কোনো এমএলএ নেই, সেহেতু বেশি করে সময় দিতেই হবে, তার মানে ওর টাইমটাও আমাকে কভার করতে হবে, সে কারণে।